সব ভিকন বিপ্লব এই দুইটা হচ্ছে মেইন আমাদের। আর মডেল লাইন বিপিএ লাইন এইগুলো আমাদের জন্য কিন্তু ডেড ভার্সন তাই না, যদি শর্ট হয়ে যায় তাহলে ডেড থাকে। কারণ ভোল্টেজ গুলো যখন পাওয়ার সাপ্লাই দিতে যায় দিতে গিয়ে সামনে পথে বাধা পায়, কি পায় বাধা পায়। কারণ শর্ট মানে কি ভোল্টেজ সেট দিছে গ্রাউন্ড হয়ে যাবে, ভোল্টেজ কি হয়ে যাবে গ্রাউন্ড হয়ে যাবে, তখন পাওয়ার সাপ্লাই বেগে ফিরে আসবে, স্টার্ট নেবে। ঠিক আছে, আর স্টার্টটা মূল নেই কে সিপিইউ, কে দেয় সিপিইউ। যদি ঠিক থাকে তাহলে আমাদের ভোল্টেজ দেখবে ঠিকঠাক মতো টানতেছে। ঠিক আছে, আচ্ছা তো যদি ভোল্টেজ উঠে ছাড়া যায় তাহলে আমাদের বাক ভোল্টেজ গুলো আগে চেক করতে হবে। আগে কি চেক করতে হবে? ফার্স্ট যে কয়েলগুলো আছে মডেল বিকো বিপ্লব তারপর বিপি হাই এলডিও এগুলো সবগুলো আমাদের চেকিং করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে তো আর লেখা থাকবে না যে এটা হচ্ছে হাই এলডিও এটা হচ্ছে লো এলডিও এরকম লেখা থাকবে না, বিকো লেখা থাকবে না। তো কি আমরা কিভাবে বুঝবো এখানে কোনটা কোন কয়েল? স্কিমেটিক তো সবসময় ঢোকা সম্ভব না, কি সবসময় ঢোকা সম্ভব না। কাস্টমার আসছে আপনি বারবার যদি স্কিমেটিকে ঢুকে না আপনার সময় নষ্ট না। অবশ্যই স্কিমেটিক হচ্ছে আমাদের মানে একটা নতুন সেট আসছে বারবার একটা লাইনের সমস্যা হচ্ছে যে লাইনটা আপনি বুঝতেছেন না তখন কে ঢুকবে। কিন্তু প্রাথমিক যে কিছু আমাদের চেকিং আছে যেগুলো আমাদের কি দরকার নাই স্কিমেটিকে প্রয়োজন নাই। ঠিক আছে, তো সেটা কিভাবে করবেন? তাড়াতাড়ি কানেকশন করেন। কি করবেন? চার্জার লজিকে চার্জার কানেকশন করে চার্জার কানেকশন করার পরে আমরা যে ভোল্টেজ চেকিং করব এটাকে কি টেস্ট বলে? হট টেস্ট। কি টেস্ট? হট টেস্ট। হট কেন? তারপরে যখন কানেক্ট করলাম তখন বুটটা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে, ভোল্টেজ সাপ্লাই হয়ে গেছে, তো তার মানে কি হট হয়ে গেছে। ঠিক আছে, তো তখন কি আমরা এই বাক কয়েল ফার্স্টেই আমরা এই বাক কয়েলের ভোল্টেজ চেক করব। ফার্স্টে কি চেক করব? বাক কয়েলের ভোল্টেজ। এখন আমাদের পিছনে যে লাইনগুলো আছে এগুলো আমাদের পরে, কারণ আমরা রিডিং দেখি বুঝে ফেলবো যে আমাদের কোন জায়গায় সমস্যা, পাওয়ার আইসি পর সমস্যা না পাওয়ার আইসি আগে সমস্যা। এখন পাওয়ার পেস করছেন রিডিং জানে না তাহলে আমরা ধরতে পারি রিবেট লাইন নাকি অথবা পাওয়ার আইসি ভিতরে ইনপুট হচ্ছে না অথবা বিপিএস লাইন। ঠিক আছে, বুঝতে পারছেন? আর যদি আমরা রিডিং টানছে রিডিং এই 50 গেছে আবার ব্রেকে চলে আসছে অথবা 50 যাওয়ার পরে স্টার্ট হয়ে গেছে একটা গেছে, হ্যাঁ কমেও না বাড়েও না, তখন আমাদের কি করতে হবে? পাওয়ার আইসি চার্জিং আইসি বাস ভোল্টেজ সিপিইউ এই লাইনগুলো আমাদের কি করতে হবে? চেকিং করতে হবে। ঠিক আছে, ঠিক আচ্ছা কিভাবে চেকিং করব? এই পিছন থেকে চেকিং করতে গেলে আমাদের সময় নষ্ট, পিছন থেকে চেকিং করতে গেলে আমরা কি সময় নষ্ট, সামনে থেকে করব। সরাসরি আমরা বাস ভোল্টেজ চেক করব। কি করব? বাস ভোল্ট। যেমন এখানে আপনি চেক করেন এই কয়েলটাতে হট টেস্টিং করতেছি আমরা। কি করতেছি? হট টেস্টিং। এখন এইখানে ধরার পর দেখাইলো 0.6 তো দেখাইছে 0.6, তাহলে আমরা 0.6 কয়টা 1 2